আমরা তো ওনারে চাইতেছি শেয়ারে করে আনার জন্য বাংলাদেশে। এখন শেখ হাসিনা আসলে ভালো হইবে, হে যদি আবার টোপা টোপা পইরা আসে। শেখ হাসিনা দেশে আসা ভালো হবে বলে মনে হয় না। যাওয়াটা যদি যুক্তিসঙ্গত হয়, আসাটা কি যুক্তিসঙ্গত? ওনারে আমরা চাই যে উনি আসুক, আমরা তো ওনারে চাইতেছি শেয়ারে করে আনার জন্য বাংলাদেশে। কারণ ওনার যেই সবগুলো করছে এগুলো ওনার উন্নয়নের, এগুলো ওনার সব কিছু বক্তৃতা নিজের মুখ থেকে শুনবো না আমরা। উনি কী কী উন্নয়ন করছে আর কী কী আমাকে বাস দিছে, দেশের জনগণের কী কী বাস দিছে, এটা আমরা শুনবো না। এগুলো তো মনে করেন আস্তে 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 বাইরে হইতেছে, যে কে কী করতেছে কে কী করে না, এগুলো তো সব বাইরে হইতেছে। পদ্মা সেতুতে কত কোটি টাকা ব্যয় করছে আর কত কোটি টাকা পাচার করছে, এগুলো তো সব আমরা শুনতেছি। এরপরে যে কর্ণফুলিতে যে পানির তল দিয়ে দেশ করছে, কত কোটি টাকা দিনে ব্যয় হইতেছে, কত লাখ টাকা আয় করতেছে, এগুলো তো সব আমরা শুনতেছি। সাংবাদিক তো এখন আর কারো দাস না, কেনা গোলাম নাই। এখন সত্য যেটা ওইটাই প্রকাশ করবে। তো ধীরে ধীরে বাইরে হইতেছে, উনি আসুক। আমরা তো দেশের জনগণ যারা আছি তারা তো চাইতেছি আসুক, আমরা শুভকামনা করি আসুক। আম্মাজান আসেন আপনি। বাইরে যে টাকাগুলো পাচার করছে সেই টাকাগুলো আনার পরে যদি এই আমাদের বাংলাদেশে আবার আনা ফেরত সম্ভব হয়, তাহলে আমি মনে করি ওনাকে দেশে আনা উচিত। আর ওনাকে দেশে আনার পরে এই যে এই আমাদের সাথে যেরকম মানে অরাজনীতি করছে, এর বিচারটা দেশে বসে করা দরকার আর কি। ও এখন বর্তমানে যেখানে বাইরে আছে এখানে তো বিচার হচ্ছে না, সুন্দরী খাচ্ছে ঘুমাচ্ছে। দেশে আনে ওর বিচার করা দরকার এবং আমাদের যে টাকাগুলো নিচ্ছে সেই টাকাগুলো আবার রিটার্ন টানাই দরকার, আমি সেটাই মনে করি। শেখ হাসিনা দেশে আসা ভালো হবে বলে মনে হয় না। মানে আসলে অরাজকতার সৃষ্টি হবে আবার দেশে, এতটুকুই। মানে এখন স্বাভাবিক যেরকম পরিস্থিতি আস্তে আস্তে হয়ে যাচ্ছে ওটা হবে না, মানুষ আবার মানে ঝাঁপাই পড়বে শেখ হাসিনার উপর। উনি তো আপনার বিগত 15-16 বছর ধরে যেভাবে দেশটা শাসন করছে, তো সেই হিসাবে উনি যদি ভালো হইতো এবং জনগণ ওনাকে যদি রিসিভ করতো, তাহলে তো দেশে আর এই আন্দোলনটা হইতো না। তাহলে নিশ্চয়ই ভালো হবে বিদায় এবং জনগণের ভালো বুঝে বিদায় আন্দোলনটা কি করছে। এই জন্য উনি দেশের বাইরে থাকাটাই বেস্ট। যা অপরাধ করছে এর বিচার হবে, অসুবিধা কি? উনি দেশে আসুন না, সমস্যাটা কি? উনি তো এদেশের মানুষ, এদেশের মানুষ সকলেরই এদেশে অধিকার আছে থাকার, খাওয়ার, বসবাস করার। উনি আসলে মনে করেন ওনার বিচার হবে, নীতিগত যেটা সেটা বিচার হবে। উনি আসলো, সমস্যাটা কি? সব শাসকের কার্যকলাপ সবগুলো দেখে আসছি, পাকিস্তান থেকে শুরু করে। আমার মনে হচ্ছে কেউই সঠিকভাবে সঠিক পথে সঠিক রাস্তায় এগুতে পারে নাই সব শাসকেরাই। কিন্তু সব শাসকের কিন্তু একটা প্ল্যান থাকে। আমি সব রাষ্ট্রপ্রধানদের একটা চিন্তাধারা থাকে যে আমি একটা কিছু করব। কোনো শাসক খারাপ হয় না, কিন্তু পরিবেশগতভাবে মনে করেন আমি একজন প্রতিষ্ঠানের কর্মকর্তা, আমি সৎ, কিন্তু আমার আশেপাশে কি সবগুলো লোক আমাকে কি করে আছে, ঘিরে আছে। আর ওদের ছাড়াও আমি কাজ করতে পারতেছি না, আমিও নিরুপায়। কিন্তু আমি চাচ্ছি যে আমি ভালোভাবে জীবনটা কাটাবো। গেছে কেন গেছে? উনি প্রধানমন্ত্রী ছিল না, উনি গেছে কেন? ওনার যাওয়াটা যদি যুক্তিসঙ্গত হয়, আসাটা কি যুক্তিসঙ্গত? কারণ দেশের ভালো মন্দ সবাই চাই যে আমার ভালো হোক, ভালো হইলে সবাই শান্তি। কারণ দেশের আমরা হচ্ছে কি শান্তিতে থাকবো। আমরা সাধারণ জনগণ, আমরা কোনো রাজনীতি করি না, দলের লগে নাই। যে সময় সরকার আইবে সেই সরকারই আমার কাছে ভালো। এখন শেখ হাসিনা আসলে ভালো হইবে, হে যদি আবার টোপা টোপা পইরা আসে যে না আমি আগে যা করছি। কারণ মানুষ হচ্ছে ক্ষমাশীল, আল্লাহ বলছে যে অন্যায় করলে যদি ক্ষমা চায় ক্ষমা করিয়ে দিব। এ যদি হয় যে না আমি ভালো হয়ে গেছি, আইয়া যদি আবার ঠিকঠাক মতো ভালো হয় তো অসুবিধা কি? বাস করবে, দেশে বাস করলে অসুবিধা নেই। কারণ অন্যায় করলে অন্যায়ের শাস্তি আছে। হে যদি ভুল করে থাকে আইন আছে, আদালত আছে, আইনের মাধ্যমে হ্যার বিচার হইব। আমরা যদি ধরিয়া মাইরা ভিড়ে হেলাই তাহলে তো আমিও ভাবি হইলাম, আমিও তো এই এর মতো স্বৈরাচারী হইলাম। ব্যাংকের খাত ধ্বংস হয়ে গেছে। আমাদের যত টাকা পরিমাণ ঋণ ছিল দেশে, সেই পরিমাণ টাকা লুট হয়ে চলে গেছে। ওই ক্ষেত্রে কি আসলে কি উনি, আমার তো মনে হয় না আসবে। উনি যে আচরণগুলো করাইছে বা করছে এগুলো দেশের জন্য ভালো হবে না, আসলেই ভালো। দেশের জনগণ যেটাই ভালো মনে করে এটাই বেটার হবে, বাট আমার মনে হয় না আসাটাই ভালো হবে। কারণ ওনারা তো দেশের মধ্যে অনেক কাজ করছে, ইভেন অনেক কিছু করছে বলতেছে। আপনি এমনি লুটের পরিস্থিতিগুলি দেখেন, এটা কি দেশের উন্নয়ন করছে নাকি দুর্নয়ন করছে? আসলে ভালো হবে না খারাপ হবে এটা আসলে বুঝতে পারবো।